এজন্য আমি আরও একটা কাজের অ্যাডভান্স নিয়েছি। স্বল্পদৈর্ঘ্য সিনেমা জীবনের গানে 15 আগস্ট থেকে বান্দরবানে শুটিং করছেন মৌসুমী হামিদ। কিন্তু সেখানে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। জানালেন সেই অভিজ্ঞতার কথা। মৌসুমী বলেন, পাহাড়ের ওপরে বসে আছি চুপচাপ। দীর্ঘদিন পর প্রকৃতির মধ্যে শান্তিমতো নিঃশ্বাস নিচ্ছিলাম। হঠাৎ দেখি পা বেয়ে রক্ত ঝরছে। মনে হলো বিষধর সাপের কামড় হতে পারে। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। আমাকে নিয়ে আতঙ্কিত সবাই। হাসপাতালে যেতেও অনেকটা সময় লাগবে, তাই আমি নিজেই যেতে চাইনি। ধরেই নিয়েছিলাম ঘণ্টাখানেকের মধ্যে মারা যাব। তখন বারবার মনে হচ্ছিল শিক্ষার্থীদের আন্দোলনের কথা। কত কঠিন মৃত্যু দেখে এসেছি, তার চেয়ে এটা শান্তির। আমি সুন্দর একটি বিকেল দেখেছি, আকাশে মেঘ দেখেছি, দারুণ বাতাস বইছিল। এই প্রকৃতি আমার ভীষণ পছন্দের। এদিকে সবাই ভয়ে তটস্থ, তবে আমি শুধু মানসিকভাবে শক্ত ছিলাম। অভিনেত্রী আরও বলেন, এরপর 5 থেকে 10 মিনিট পর্যবেক্ষণ করি। শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় পরে নিচে গিয়ে ধুয়ে দেখি রক্ত এক জায়গা থেকে বের হচ্ছে। তখন ভয়মুক্ত হই। ক্ষতস্থান দেখে ধারণা করা হয় জোক লেগেছিল। কি বলবো, প্রকৃতি আমাকে ভয় থেকে মুক্ত করেছে। অভিনেত্রী মৌসুমী বলেন, আমি একাই অভিনয় করেছি জীবনের গানে। শুটিং করতে এসে জীবনে এই প্রথম ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। এর গল্পটিও মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বাঁচতে চায়। এদিকে নয়া মানুষ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে বলে জানান এই অভিনেত্রী। সাবরিনা জলিল, সবার কথা।